নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি যথারীতি শাড়ির ইতিহাস নিয়ে এসেছি। তবে এটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে দেখো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের বলবো তোমরা অনেক 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 জনের মাঝে এটাকে একটু শেয়ার করে দিও, জানাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে, এবং তাদেরকে একটু রিকোয়েস্ট করো আমার হয়ে যে একটু যেন সাবস্ক্রাইব করে দেয়। আচ্ছা চলো আজকে শুরু করছি। আজ আমি তোমাদের যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শান্তিপুরি তাঁতের শাড়ি নিয়ে। আমরা তো এর আগে একটা এপিসোডে আমি তোমাদের ধনেখালি তাঁত নিয়ে বলেছিলাম, আর আমাদের বাংলার ঐতিহ্যের সাথে ধনেখালি তাঁত আর শান্তিপুরি তাঁত ওতপ্রোতভাবে জড়িত। তো আজ আমি শান্তিপুরি তাঁত নিয়ে বলবো। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরের এই বস্ত্রশিল্প তৈরিটা, মানে এটা ওই জায়গাটা হচ্ছে এর জন্য বিখ্যাত। আচ্ছা, শান্তিপুরের যে শাড়ি যে উৎপন্ন হয় সেটা এটা মেন সুতির শাড়ি, এবং এখানে সুতির শাড়ি মানে জগৎ বিখ্যাত যাকে বলে। আর ভারতের যতগুলি তাঁত শিল্পের তাঁত উৎপাদনের অঞ্চল রয়েছে তার মধ্যে শান্তিপুর অন্যতম। এবার এই শান্তিপুরের এই অঞ্চলের মধ্যে আবার দুটো জায়গা রয়েছে। একটা হচ্ছে মেন শান্তিপুর, যেটা সেটাতে একটা শাড়ি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে শান্তিপুরি তাঁত। আরেকটা হচ্ছে ফুলিয়া, যেটাতে টাঙ্গাইল বা ঢাকায় ওই ধরনের জিনিসগুলো তৈরি হচ্ছে। তো এটা হলো শান্তিপুরি তাঁতেরই। এবার বলি যে যখন দ্বাদশ শতাব্দী, সেই সময় গৌড়ের রাজা লক্ষণ সেনের অনুরোধে পূর্ববঙ্গের ঢাকার ধামরাই অঞ্চল থেকে কিছু তাঁতি, দর্জি ও ওস্তাদ এরা এইখানে এসে শান্তিপুরে এসে বসবাস শুরু করে। লক্ষণ সেনের অনুরোধে ওনারা আসেন, এখানে এসে বসবাস শুরু করেন, এবং ওনারা আসার সময় নিজেদের জমি, মানে পূর্ববঙ্গে যে থাকতেন সেখানে নিজেদের জমিতে উৎপন্ন যে তুলো ছিল সেই তুলোর বীজ নিয়ে এখানে আসেন, এবং সেই তুলোর বীজ ছিল অত্যন্ত উন্নত মানের। এবং সেই তুলোর বীজ এতটাই উন্নত মানের যে এখানে যে শান্তিপুরে যে স্থানীয় বীজ ছিল তুলোর, তার থেকে অনেক উন্নত ওটা নিয়ে এসে ওরা এখানে তুলো চাষ করে, এবং তার থেকে যে কাপড় তৈরি হয় সেটা অনেক উচ্চ মানের হয়, এবং সেই তুলো থেকে মলমল তৈরি হয়। মলমল একটা সুতির খুব ভালো ফাইন কোয়ালিটির কাপড়, এবং খুব সফট, খুব সুন্দর। এবং সত্যি কথা বলতে আমি মলমল যেটা বলছি না সেটা একদম পিওর মলমল। যেটা এখন দেখবে মলমলের শাড়ি বলে 600-700 টাকায় যে শাড়িগুলো বিক্রি হয় সেইগুলো নয়। আগেকার মলমলের যে কাপড়টা পিওর ছিল, সেটা নবাব বাদশারা করতো কি, এত সফট কাপড় ছিল ওটা, যে ওটা দিয়ে মুখ মুছতে তারা ইউজ করতো, এত সফট ছিল। আর তো ওই মলমলের কাপড় ওই তুলো থেকে তৈরি হতো। তো এইভাবে এবার এরপরে হয় কি, বৈষ্ণব ধর্মাবলম্বী যারা ছিল তারাও এখানে ধীরে ধীরে পূর্ববঙ্গ থেকে শান্তিপুরে এসে বসবাস শুরু করে। এবার শান্তিপুরে এসে বসবাস শুরু করা তারাও এই শিল্পের সাথে যুক্ত হয়, এবং যার ফলে শান্তিপুর এই তাঁত শিল্পে অত্যন্ত সমৃদ্ধ হয়ে যায়। ওই পূর্ববঙ্গের তাঁতিরা আসার ফলে অত্যন্ত সমৃদ্ধ হয়ে যায় এটা। আর এটা যত মানে প্রথমে যতটা এটা উন্নত ছিল, মোগল আমলে এই তাঁত শিল্প আরও উন্নতির চরমে পৌঁছায়। প্রথমে এটা 250, শান্তিপুরে তাঁত 250-300 সুতোর কাউন্ট যে হয় সেই সুতো দিয়ে বোনা হতো তাঁতের শাড়ি। কিন্তু মুঘল আমলে সূক্ষ্মতা এত মানে উচ্চ পর্যায়ে পৌঁছায় যে 1000 সুতোর কাউন্ট ইউজ হয় তখন। কিন্তু তারপরে আবার যখন ইংরেজ আমল আসে তখন কি হয়, যেটা প্রত্যেক বাড়ি হয় তারা কাঁচামালগুলো নিয়ে চলে যায়। তারপরে মানে এই সময় তো
হস্তচালিত তাঁত ইউজ হতো, তো ওরা মেশিন ইউজ করে, তাঁতিরা কাজ হারায়, এইভাবে না শিল্পটা ধ্বংসের মুখে পড়ে আর কি। তো বাইরে তারপরে নিজেদের দেশে নিয়ে চলে যায় জিনিসটা, ওখানে বোনা শুরু করে, ওখান থেকে এখানে জিনিসটা আবার পাঠাতে থাকে, যার ফলে কি এখানে তাঁতিরা কাজ হারায় এবং শিল্পটা অনেক অবনতি শিল্পটার হয়ে যায়। পরে যখন ইংরেজরা চলে যায় তখন সরকারি উদ্যোগে আবার এটাকে অনেকটা উন্নত করা হয়। তো এটা হচ্ছে শান্তিপুরের তাঁত নিয়ে বললাম। এবং শান্তিপুরের তাঁতে না যে মানে যেগুলো বোনা হয় সাধারণত যে সুতোটা ইউজ হয় সেই সুতো, নকশা আর রং এর ভিত্তিতে প্রায় 10-11 রকমের শাড়ি বোনা হয় শান্তিপুরে। এর মধ্যে নীলাম্বরী শাড়ি হচ্ছে সব থেকে বিখ্যাত। সেই সময় তৈরি হতো নীলাম্বরী সব থেকে ফাইন কোয়ালিটির শাড়ি। এছাড়াও এখানে হতো যেমন চাঁদমালা বলে একটা হতো, যেটা ওটার ডিজাইন। তারপরে গঙ্গা যমুনা পাড়, আমরা যেটা দেখি গঙ্গা যমুনা পাড় মানে দুদিকে দুরকম কালারের পাড়, সেই ধরনের শাড়ি। তারপরে মাছের আঁশযুক্ত পাড়ের ডিজাইনটা মাছের আঁশের মতো হয়। তারপরে আরেকটা হচ্ছে বৃন্দাবনী ময়ূর বলে, মানে পাড়ে জোড়া ময়ূরের, এরমভাবে জোড়া ময়ূরের ডিজাইন থাকে। এই শাড়িগুলো না শান্তিপুরের তাঁতে মেন পাড়গুলো খুব সুন্দর হয়, ভেতরে বুটি থাকে, কোনোটা ভেতরে বুটি থাকে না, কিন্তু পাড় আর আঁচল খুব সুন্দর হয়, পাড় খুব নিখুঁত হয়। আর পাড়ে জরির কাজ, এতে জরি, রেশমের সুতো এগুলো ইউজ করা হয়। আর জরিগুলো সাধারণত ছুঁচ সুতো দিয়ে জরির কাজগুলোকে করা হয়। আর এটা হচ্ছে ওখানকার শাড়ির বৈশিষ্ট্য বললাম। আর তবে হ্যাঁ, এখন কিছু এই তাঁত শিল্পটা না সমস্যারও মুখে রয়েছে কিছু, কারণ কাঁচামাল সংগ্রহ করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাঁতিদের, কারণ কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে। তারপরে নতুন প্রজন্ম তারা হয়তো শিক্ষিত হচ্ছে তো, এবং যখন দেখছে যে সঠিক মূল্য পাচ্ছে না তারা, তখন তারা এই নিজেদের পৈতৃক যে পেশাটা থেকে সরে যাচ্ছে, তারা অন্য মানে চাকরিতে চলে যাচ্ছে, তো পেশাটা থেকে সরে যাচ্ছে, যার ফলে কারিগর কমে যাচ্ছে, দক্ষ কারিগরও পাওয়া যাচ্ছে না এই শাড়ির জন্যে। তারপরে ঋণ পাওয়াটা অসুবিধা হয়ে যায়, এরকম অনেক ব্যাপার আছে যেগুলোর জন্য এটা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই তাঁতটা। তো এটা হলো শান্তিপুরের তাঁত নিয়ে বললাম। তো শান্তিপুরের তাঁতের তো বললাম ভ্যারাইটি হয়। আর শান্তিপুরের তাঁত দেখবে তোমরা, একটা তো এমনি চৌকো ভাঁজ হয়, আর আরেকটা ভাঁজ হয় গোটানো মতো। তোমরা দেখেছো নিশ্চয়ই, এরকম ভাবে শাড়িটাকে পুরো গোটানো সরু মতো যেটা ভাঁজ হয়, ওইটাকে বলা হয় গুটি ভাঁজ। তো এবার এটা নিয়েই বললাম। এবার শান্তিপুরের তাঁত দেখো আমি পরে আছি, এইটা তোমাদের দেখাই। এটার পাটটা প্রথমে বলি, শাড়িটার কালারটা না ভীষণ সুন্দর। শাড়িটার কালারটা হচ্ছে সাদা চন্দনের সাথে যদি একটু রক্তচন্দন মেলানো হয়, তারপর সেটা যদি শুকিয়ে যায়, যে কালারটা আসবে একদম পারফেক্ট সেই কালারের, মানে ভীষণ মিষ্টি একটা কালার, হালকা কালার কিন্তু খুব সোবার, খুব মিষ্টি কালার। তো এর পাটটা প্লেন, পাটটা পুরো ঢালা পাট। আর এটা একদম পিওর, একটু মোটা টাইপের কটন দিয়ে করা, যাতে পাটটা বেশ মানে টেকসই পাট। এবার এটা দেখো, ভেতরটা তো এই কালার, আর এই ভেতরে না একটা নীল, ডিপ বেগুনি টাইপের একটা বেগুনি নীল মেশানো কালার, ওটা দিয়ে একটা সুতো দিয়ে এরকম বেঁকে বেঁকে ডিজাইন গেছে, সারা শাড়িতে এরকম ডুরে করে গেছে, লম্বা 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 করে। আর এর আঁচলটা তোমাদের আগে দেখাই। আঁচলটা হচ্ছে খুব সুন্দর। আঁচলটা দেখো, এই আঁচলটাতে দেখো, এই দেখো আঁচলটাতে না, মানে এই শান্তিপুরের তাঁতে আরেকটা জিনিস করা হয়, যেটা হচ্ছে মানে রামায়ণ মহাভারত বা পৌরাণিক যে সমস্ত কাহিনী বা মানে মেন বালুচরী স্বর্ণচরীর যে ডিজাইন থাকে, সেইগুলোকে নিয়ে অনেক সময় এর পাড় ও আঁচলে কাজ করা হয়। এটাতে দেখো অনেকটা বালুচরী ডিজাইনের মতো করা হয়েছে, একটা মেয়ের মোটিভ রয়েছে। হ্যাঁ, দেখো এটা তো হাতে ঘোরানো, তাতে করা একটা মেয়ে, দেখো চুলে ফিতে বেঁধেছে। হ্যাঁ, এখানে লাল ফিতে, কতটা বুঝতে পারবে জানি না, লাল নীল ড্রেস,
এখানে ফুল রয়েছে, হাতে চুড়ি রয়েছে, মানে হ্যাঁ পুরো খুব সুন্দর করে হাতে বোনানো জিনিসটা দেখো। এবং মেয়েটা একটা নথ পরেছে, সেটাও বোঝা যাচ্ছে, এরকম করেছে। এই একটা করে মোটিভ, আর এই সাইডে এইখানে একটা বক্স বক্স করে নীল দিয়ে এখানে এরকম একটা ডিজাইন, একটা করে গোল গোল বুটি হয়েছে, এরকম করে করা হয়েছে। এইটা হচ্ছে আঁচলটা, এটা তোমাদের দেখালাম এই শাড়িটা। আচ্ছা, এবার আরো দুটো শাড়ি তোমাদের দেখাবো। এইটাও একটা শান্তিপুরি তাঁত। দেখো এইটার কালারটা হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক দিয়ে বুটি, একটু অ্যাশের সাথে একটু ব্লু রয়েছে, ছোট্ট ছোট্ট বুটি রয়েছে। আর এর মেন বলি না, এর পাড়গুলো তোমার সুতো দিয়ে আর জড়ি দিয়ে না, সুতো দিয়ে ছুঁচ দিয়ে করা হয়, পাড়গুলো বোনানো হয় আর কি, ছুঁচ দিয়ে কাজ করা হয়। দেখো কি সুন্দর এর কাজ। প্রথমে একটা ঢালা সরু জড়ির পাড় হয়েছে, পেটাই জড়ির মতো, তারপর এক ধানের শীষের মতো, তারপরে এখানে ফুল রয়েছে, এখানে একটু কলকা, আবার ফুল, ওপরেও ধানের শীষ, আবার একটা পেটাই জড়ির পাড়, আবার একটা এই ডিজাইন। পাড়টা ভীষণ সুন্দর। আর ভেতরে দেখো কালো ছোট্ট ছোট্ট বুটি এগুলো। এটা হচ্ছে হাজার বুটি এই শাড়িটা, কালারটাও ভীষণ সুন্দর। আর এটার আঁচলটা দেখো, আঁচলটাতে হচ্ছে এই কাজটা, আঁচলটা হচ্ছে এই কাজটা, মানে ওই আম কলকা যেগুলো থাকে, ওই আম কলকাগুলোই একটু মানে নর্মাল যেটা হয় তার থেকে একটু চ্যাপ্টা ধরনের ওই জিনিসই রয়েছে, কালো আর জড়ি দিয়ে, ভেতরে জড়ি দিয়ে করা হয়েছে, এবং কালো দিয়েও মিনে করা রয়েছে। আর এখানেও জড়ি দেখো। আর শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, দেখছো তো, এটা খুব সুন্দর দেখতে। তবে তোমাদের আমি একটা কথা বলি, দেখো তোমাদের শুনতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি বলেছি না, মানে এক বিরক্তিকর পরিস্থিতি আমাদের ফ্ল্যাটের। এদের দিন রাত কাজ চলছে, দিন রাত কাজ চলছে। আমি গত বছর একটা ভিডিও করতে গিয়েও তোমাদের বলেছিলাম যে মাথার উপর শুম্ভ নিশুম্ভ যুদ্ধ চলছে, এদের যুদ্ধ আর শেষ হবে না। সকাল থেকে ঠোকাঠুকি শুরু করে, আমার ভিডিও করতেও সত্যি খুব প্রবলেম হয়, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আমি বুঝতে পারছি তোমাদের অসুবিধা হয়। আচ্ছা দেখো, এবার আরো একটি শাড়ি দেখাচ্ছি, এটাও একটি শান্তিপুরি তাঁত। এই শাড়িটা দেখো, তোমাদের যেটা বললাম না বৃন্দাবনী ময়ূর, এই দেখো এটা হচ্ছে সেইটা। এটার পাটটাতে রেশম দিয়ে, এটাতে তো জড়ি রেশম এগুলো ইউজ হয় বললাম, রেশম দিয়ে দেখো জোড়া ময়ূর করা হয়েছে। দেখো বৃন্দাবনী ময়ূর বললাম, জোড়া ময়ূরের মোটিভ থাকে ওটাতে। আর এই যে গাছ, আর এখানে দেখো ছোট্ট ছোট্ট টেম্পল রয়েছে। পাটটা খুব সুন্দর দেখতে, এই পাটটা খুবই সুন্দর। এখানটা যেহেতু অরেঞ্জ দিয়ে তুলে তুলে এখানটা ঠিক বুটি 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 ভাব এসছে কালোটার মধ্যে। আর শাড়িটার রংটা তো পুরো এমনিতে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে দেখো জড়ির বুটি রয়েছে, একটা অরেঞ্জ বুটি, অরেঞ্জ বুটিটাও খুব সুন্দর একটা, এই দেখো একটা অরেঞ্জ বুটি, আর এরকমই একটা জড়ির বুটি রয়েছে ভেতরে, এই দেখো এখানে একটা জড়ির বুটি রয়েছে। আর এটার আঁচলটা দেখো, এই শাড়ির আঁচলটা না ভীষণ সুন্দর। এই শাড়ির আঁচলটা মানে এত গর্জাস, কি বলবো, মনে হয় না যে এটা তাঁতের শাড়ি। দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই শাড়ির আঁচলটা দেখো কি সুন্দর। এর ওপরটাতেও আরো একটু আছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এখান থেকে দেখলে বুঝবে। দেখো এখানে প্রথমে জোড়া ময়ূর রয়েছে, গাছ রয়েছে, ময়ূরগুলো জড়ি দিয়ে করেছে, গাছের ভেতরটা জড়ি দিয়ে, মানে ফুলগুলো আর ডালপালাগুলো এগুলো জড়ি দিয়ে করেছে, পাতার পোর্শনগুলো অরেঞ্জ সুতো দিয়ে করেছে। হ্যাঁ, খুব সুন্দর দেখো ময়ূর করেছে। এখানে একটা খুব সুন্দর সূক্ষ্ম কাজ, শান্তিপুরে তাঁতের না মানে পাড় আর আঁচলের কাজ খুব সুন্দর হয়, খুব সুন্দর সূক্ষ্ম কাজ হয়। দেখো আমি আগেরটাই বলেছিলাম যে ধনেখালির পাড় সাধারণত সরল, সহজ সরল একটা হয়, কিন্তু এটা খুব নিখুঁত হয়। দেখো এটা কি সুন্দর। আর তারপরে দেখো এই জায়গাটা, দেখো
এই জায়গাটা না ঠিক মোগল যুগের যেরকম তোমার দরজা বা এসে যেরকম একটা খানদানি ডিজাইন দেখাতো ঠিক সেই ধরনের রয়েছে। এই ধরনের একটা মানে তিনটে এখানে ময়ূরের ইসের মতো করা আছে, অরেঞ্জ দিয়ে জড়ি দিয়ে, পাশে অরেঞ্জ দিয়ে একটা ডিজাইন করা, এখানে ফুল, এখানে কলকা শাড়ির এই জায়গাটা দেখো ভীষণ সুন্দর, মানে অদ্ভুত সুন্দর এই জায়গাটা। মনে হবে না যে কোনো অকেশনে পরলে যে এটা তাঁতের শাড়ি, এবং চোখ বন্ধ করে বলতে পারি যে এই তাঁতের শাড়িটার সাথে না মানে চুটিয়ে সোনার গয়না পরা যাবে এই শাড়িটা যেরকম। তো তোমরা দেখলে এটা শান্তিপুরের তাঁত বললাম, এটার পাটটা তো এরকম আর আঁচলটা এরকম, নিচটা কালো আর কিছু নেই। তো এটাই হচ্ছে শান্তিপুরের তাঁত, এটা নিয়ে বললাম তোমাদের। আমাদের সত্যি কথা বলতে যে আমাদের যে বাংলার যে তাঁত, তাতে ধনেখালি তাঁত নিয়ে বলেছিলাম, আর ফুলিয়া আর শান্তিপুরের তাঁত তো এটা। তবে ফুলিয়ার তাঁত নিয়ে স্পেসিফিকভাবে অন্য আরেকদিন তোমাদের বলবো। এইটা আমাদের ঐতিহ্য, এটা তো বাংলার ঐতিহ্য। তোমাদের কেমন লাগলো জানিও এই ইনফরমেশনটা পেয়ে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অনেক মিষ্টি মিষ্টি কমেন্টস করো। আচ্ছা, আজকে আসি, সবাই ভালো থেকো। আর বাজার তো নিশ্চয়ই সবার শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সত্যি আমার ভিডিওতে দেখতে চাই কমেন্টের সাথে সাথে কে কি বাজার করলে একটু জানিও। কিন্তু আমার বিশেষ করে কে কটা শাড়ি কিনলে, কারণ শাড়ির প্রতি আমার ভীষণ উইকনেস, আমার লোকের শাড়ি দেখতেও খুব ভালো লাগে। তো আজকে এখানে শেষ করছি, চলি।